আল্লাহ রাসূল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল 9 বছর বয়সে বিবাহ করেছেন। এটা নিয়ে অনেকে কথা বলে। আপনারা যারা কথা বলছেন, বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর, উনার যে প্রথম স্ত্রী মৃণালিনী, উনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন? 9 বছর বয়সে। রাম সীতাকে বিবাহ করেছেন কত বছর বয়সে? 6 বছর বয়সে। সেটা নিয়ে তো কোনো কথা হয় না, সেটা নিয়ে তো কোনো কথা হয় না। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছর বয়সে বিবাহ করেছেন, এটা নিয়ে কথা হয়। নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে, নবী যখন 25 বছরের যুবক, তখন তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন নবীর বয়স 25, বিবাহ করেছেন 40 বছর। খাদিজাতুল কুবরা 65 বছর বেঁচে ছিলেন, তার মানে তাদের বিবাহ 25 বছর বলবৎ ছিলেন। 25 বছর বলবৎ খাদিজাতুল কুবরা জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল কাউকে বিবাহ করেন নাই। তাহলে 25 বছর যদি বয়সে বিবাহ করেন, 25 বছর বয়সে যদি সংসার হয়, তাহলে 50 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই। তার মানে তোমরা কি ভাবো, যুবকের যৌবন 50 বছর? যদি আল্লাহ রাসূল, যদি অনেকে বলে, নাউজুবিল্লাহ, অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি ছিল, তাহলে আল্লাহ রাসূল তো 50 বছর ভিতরে যখন তার উত্তাল যৌবন ছিল, তখন বিবাহ করার কথা ছিল। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আল্লাহ রাসূল 50 বছর পর্যন্ত, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে ওই যে বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছিলেন, ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন, আবু তালেবই মারা গিয়েছিলেন। এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর, ওই বছরকে বলা হয় দুঃখের বছর। আল্লাহ রাসূল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন, তখন কাউকে বিবাহ করেন নাই। 50 বছর পরে আর 13 বছর বেঁচে ছিলেন। 13 বছরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকেই অবস্থা দিয়ে, রাসূলুল্লাহ আপনি আমাকে স্ত্রী বানিয়ে আমাকে সম্মানিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন। আমি বলতে পারবো আমি রাসূলের শ্রেষ্ঠ মানব, মানবের আমি কি শ্বশুর? আমি বলতে পারবো যারা যাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন। যদি যৌবনের কারণে আল্লাহ রাসূল বিবাহ করতেন, তাহলে আল্লাহ রাসূল 50 বছর বয়সে পরে বিয়ে করতেন না, তার আগে বিবাহ করতেন। সেটি বিষয় আমাদের জানতে হবে। ব্যক্তি জীবন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার রাষ্ট্রীয় জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, দাদা হিসাবে কেমন ছিলেন, নাতি হিসাবে কেমন ছিলেন, শ্বশুর হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, ছাত্র হিসাবে কেমন ছিলেন। ওনার শিক্ষক কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সাথে উনি কেমন আচরণ করতেন? ওনার ছাত্র কে ছিলেন? ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন? উনি যখন পৃথিবীতে আসছিলেন, আইয়ামে জাহেলিয়াত যুগ বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন। মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন, যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না, সেখানে নারীদের অধিকার না, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে। উমর বিন খাত্তাব, ইসলামের সেকেন্ড খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এভাবে আলোচনা করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মেয়েদের যে মোহরানা, সে মোহরানার বিষয়ে উনি চিন্তা করলেন, মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা। উনি যখন মোহরানার কথা প্রস্তাব করলেন, সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে? ওমর কি ব্যক্তি ছিল জানো? ওমর যখন আওয়াজ করতো, বাঘ এবং মহিষ একসাথে পানি খেত। সে ওমরের সামনে বলছে, আপনাকে ক্ষমতা কে দিয়েছে? হোয়াটস অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা কি ছিল? নারীর অধিকার, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে নারী বলছে, আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে? আমাদের রাসূল তো বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও, যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে। আজকে আমরা শুধু বারবার অধিকারের কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিম্বারে জুমার নামাজে খুতবা দিতে যাচ্ছিলেন। এমন সময় খুতবা দেওয়ার আগে এক সাহাবী এক প্রশ্ন করলো, হে আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন? গনিমতের মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে, আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি, তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে? অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল।
বলে যে আমি আমার অংশ, আপনারা যেমন গনিমতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি। আমার বাবার কাপড়টা একটু ছোট হয়ে যায়, আমার বাবা একটু লম্বা মানুষ, এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুইটা কাপড় মিলে আমার বাবা এই কাপড়টা বানিয়েছে। হোয়াট এ অ্যাকাউন্টেবিলিটি! কি সমাজ তৈরি করেছেন আল্লাহ রাসূল, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছেন যেখানে কোনো অধিকারই ছিল না, যেখানে অধিকার শব্দের কোনো অধিকারই ছিল না। আইয়ামে জাহেলিয়াত যুগ। যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাতি করতো না, সম্পদ লুণ্ঠন করতো না, সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো ব্যবসায়ীদেরকে। যেখানে নারীদেরকে কবরস্থ করা হতো, নারীরা কোনো কথাই বলতে পারতো না। কি সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল মাত্র 23 বছর জীবনে কি সমাজ ব্যবস্থা তৈরি করেছে!